প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভৌত বিজ্ঞানে 100% কমন পেতে চাও 2 মার্কস থেকে, দেখো তোমাদের জন্য আমরা আজকে যে সাজেশনটি রেখেছি এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন হুবহু কমন পাবে। তো দেখে নাও বিভাগ গ থেকে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 9 = 18। দেখো এখানে 3-এর 1 দাগ এবং 3-এর 2 দাগ থেকে এখান থেকে প্রশ্নগুলো আসবে, দেখে নাও। দেখো, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা উল্লেখ করো। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো। ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। বায়োফুয়েলের ব্যবহার কি? এর একটি ব্যবহার লেখো। কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? পাওয়ার অ্যালকোহল কি? এর ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি কিন্তু দেখো 100% কমনযোগ্য প্রশ্ন। মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ও P-1/V লেখচিত্রটি অঙ্কন করো। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। অবজ্ঞাটির সূত্রটি বিবৃতি করো। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব D = PM/RT। N মৌল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT সম্পর্কটি প্রতিষ্ঠা করো। গ্যাসোস্কারী গ্যাস আয়তনের সূত্রটি লেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। চার্লসের সূত্রে আণবিক ব্যাখ্যা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, 27 ডিগ্রি তাপমাত্রায় ও 750 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 100 cm2, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 cm3 হবে। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। 27 ডিগ্রি সি উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়নের অনুপাত নির্ণয় করো। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ রয়েছে। গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব লেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা সংকেত নির্ণয় করো। উষ্ণতা সেলসিয়াস ও পরমস্থলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। বাস্তব গ্যাস কি কি শর্তে আদর্শ গ্যাসের নেই আচরণ করে? চার্লসের সূত্রটি বিবৃতি করো। চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। দেখো এই যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে দুটি প্রশ্ন অর্থাৎ 3-এর 1 দাগ এবং 3-এর 2 দাগের প্রশ্নগুলো কিন্তু 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3-এর 3 দাগ থেকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? সবুজ কাঁচকে লাল ফুলকে কিরূপ দেখাবে এবং কেন? বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? এক শোষণী দুটি ব্যবহার লেখো। সাদা কাপড় কাচার পর তাতে নীল দেখায় কেন? সেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ কাকে বলে? উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সৎ, অবতীর্ণ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় রেখাচিত্রের সাহায্যে দেখাও। আলোক রশ্মি ঘনত্বর মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কিভাবে দিক পরিবর্তন করে? সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? একটি কাঁচ ফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপাতিত সাদা আলো প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতরের বিচ্ছুরণ কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট। পরিচ্ছন্ন আকাশের রং নীল কেন? আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো। উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ রয়েছে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F = R/2, যেখানে F হলো প্রকাশ দৈর্ঘ্য এবং R হলো বক্রতা ব্যাসার্ধ। গাড়ি ভিউ ফাউন্ডারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় ও কেন? প্রতিসারাঙ্ক কাকে বলে? কোন লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে? চিত্রসহ অবতল দর্পণে ফোকাসের সংজ্ঞা দাও। স্পর্শ না করে একটি অবতল ও একটি উত্তল দর্পণকে কিভাবে চিনবে? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ রয়েছে। আলো বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করলো। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড ও জলের প্রতিসারাঙ্ক 4/3 হলে জলে আলোর বেগ নির্ণয় করো। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? দেখো এই প্রশ্নগুলো দেখো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। 3.3 থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.4 থেকে ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে দেখো পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের উপর নির্ভর করে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র থেকে আধানের SI এককের সংজ্ঞা দাও। AC ডাইনামো ও DC ডাইনামোর মধ্যে তফাৎ কোথায়? বাল্যচক্রে ঘূর্ণয়নে কি পরিবর্তন হবে যদি 1 তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়? পরে প্রশ্নটি দেখো পরিবাহিতাঙ্ক কাকে বলে?
এসআই পদ্ধতি এর একক কি? তারপরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ রয়েছে 220 ভোল্ট ও 100 ওয়াট বৈদ্যুতিক বাতি বলতে কি বোঝায়, অথবা একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা আছে এর অর্থ কি? পরে প্রশ্নটি দেখো একটি কোষের তড়িৎচালক বল 6B এর অর্থ কি? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কোন ধরনের সমবায় যুক্ত থাকে এর কারণ কি? এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3.5 এবং 3.6 থেকে দেখো এই প্রশ্নগুলো এখান থেকে আসবে, দেখে নাও। ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইড সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। পরে প্রশ্নটি দেখো নিচের কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী? দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, জল, পটাশিয়াম ক্লোরাইড, মিথেন অণু। পরে প্রশ্নটি দেখো আয়নীয় যৌগের গলনাঙ্ক ফোটনাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? তড়িৎযোজ্যতা কাকে বলে? H2O এর লুইস ডট দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ইথিলিন ও অ্যাসিটিলিনের লুইস ডট চিত্র আঁকো। তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং দেখো যে প্রশ্নগুলো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে প্রশ্নটি দেখো F2 অণুর লুইস ডট গঠন চিত্র দেখাও। Ca পরমাণু ও Ca2+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? NaCl যৌগটি লুইস ডট গঠন দেখাও। দেখো পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, CH4 অণুর লুইস ডট গঠন দেখাও, CO2 এর লুইস ডট গঠন দেখাও, এবং N2টিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। পরে প্রশ্নটি দেখো অ্যামোনিয়ার লুইস ডট গঠন আঁকো, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত না গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? C2H4 এর লুইস ডট গঠন দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়, কোনো ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন 100% কমন পাবে। তারপরে দেখো 3.7 এবং 3.8 এবং 3.9 থেকে আমরা যে প্রশ্নগুলো এখানে রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। দেখো উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের অপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো। পরে প্রশ্নটি দেখো লাইকার অ্যামোনিয়া কি? লেখো। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। H2S এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয় কেন? H2SO4 এর দ্বারা অলমকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, এটি কি ধরনের রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H2O গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ বিবৃতি করো। থার্মিট মিক্সচার কি? রাসায়নিক সমীকরণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। লাইকার অ্যামোনিয়া বোতল খোলা সময় ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো যে প্রশ্নগুলো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ রয়েছে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারক প্রক্রিয়া বুঝিয়ে দাও। কপারে পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? তারপরে প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, গ্যালভানাইজেশন কাকে বলে? কার্যকারী মূলক কাকে বলে একটি উদাহরণ দাও। অ্যামোনিয়া শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা হয় কেন? তারপরে প্রশ্নটি দেখো 100% কমনযোগ্য প্রশ্ন রয়েছে। অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? লোহা মরচে পোড়া রোদে জিঙ্ক লেপন না তড়িৎ লেপন কোনটি বেশি উপযোগী? তারপরে প্রশ্নটি দেখো নাইট্রোলিন কি? একটি ব্যবহার লেখো। নিচের ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। দেখো জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। তারপরে দেখো জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। সমবায়তা কাকে বলে উদাহরণ দাও। একই আণবিক সংকেত C2H2O বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে লেখো। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বিক্রিয়ার সমীকরণ সহ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ট্যাফলনের মনোমার কি? একটি ব্যবহার লেখো। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? জৈব ভঙ্গুর পলিমার কি? এর উদাহরণ দাও। প্রাকৃতিক জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেবল হয়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। কার্যকারী মূলক ঘটিত সমবায়তা বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। এলপিজি সিলিন্ডারের মধ্যে ইথাইল মারক্যাপটান মেশানোর কারণ কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ দাও। পিভিসি এর মনোমার কি? এর মনোমারের নাম লেখো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। আয়নীয় সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। ইউপ্যাক নাম লেখো। দেখো 1 নম্বরে HCHO, CH3, CHOH, CH3। ট্যাফলন ও মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় শর্ত সহ ধাপগুলি লেখো। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কস থেকে, তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100%